ধামরায়ে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র রিপোর্টার, ঢাকা। ঢাকার ধামরায়ে সরকারি খাস জমিতে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 12 ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দিঘল গ্রামের আঞ্চলিক সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন ও দেওয়ান নাজিম উদ্দিন সহ আরও অনেকে। বক্তারা বলেন, সরকারি সম্পত্তি রক্ষার্থে আমরা এলাকাবাসী সবাই একত্রিত। এই সম্পত্তির মাটি সরকারের প্রয়োজনে ব্যবহার হলে এলাকাবাসীর কোনো বাধা ছিল না, কিন্তু কিছু অসাধু মাটি ব্যবসায়ী পুকুর খননের নাম করে জোরপূর্বক খাস জমির মাটি কেটে সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছেন। সরকারের এই খাস বিল রক্ষার্থে সরকারি কর্মকর্তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এলাকাবাসী। দেখেন আপনারা এখানে বেকনছেন কেন? তারা বলে যে আমরা এই খাস সম্পত্তি কাটবো। আমরা এলাকাবাসী সবাই একত্রিত হয়ে তাদের বলি যে না, এই খাস সম্পত্তি কাটা যাবে না, এটা সরকারি সম্পত্তি, এটা সরকার যদি কোনো প্রয়োজন হয় সেটা সরকার বুঝবে। মুরা মৌজা এবং মুরারচর বষ্টুপদিয়া, দক্ষিণ দিগল গ্রাম এবং উত্তর দিগল গ্রাম সবাই সব মিলে এই জমিটা হলো সরকারি সম্পত্তি। এই জমিটা যে কোনো ভাবে হোক সরকার চাইলে নিতে বাধ্য, এবং সেই সুবাদে এই জমিটা সরকারি খাস জমি, এই দেশের জনগণ বাস করে, ওই ব্যবহার করে। সেই কারণে এই জনগণের উপেক্ষা করে কয়েকজন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান বিগত সরকারের আমলে যারা সন্ত্রাসী মাস্তানি করে বেড়েছে এবং অন্যের জমি দখল করেছে, অন্যের ঘর ভেঙেছে, অন্যের বাড়ি ভেঙেছে, অন্যের মেয়েকে দর্শন করেছে, তারাই আজকে এই দেশে এসে মাটি কাটতেছে। আমি বলতে চাই সরকার প্রশাসনের উদ্দেশ্যে, যারা এই জনগণের বিরুদ্ধে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে উপযুক্ত শাস্তি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সর্বদাই সম্পত্তির মধ্যে আমাদের এলাকার জনগণ তিন সকল মৎস্যজীবী আছে, এরা মাছ মারে, মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আমাদের এলাকার কৃষক এরা জমিতে সেচ দেয়, কৃষি জমিতে সেচ দেয়, তারপরে পাট পচায়, গরু বছর জাপায়, মানে বিভিন্ন সমস্যা তার সমাধান করে এগুলো দিয়া। আমাদের এই বিল যদি কোনোভাবে হাতছাড়া হয়ে যায়, এলাকার জনগণের জন্য একটা মরণ ফাঁদ হয়ে যাবে।